অতীতে মধ্যপ্রদেশের বান্ধবগড় ন্যাশনাল পার্ক রেওয়ারাজাদের শিকারের জায়গা হিসাবে বিখ্যাত ছিল। এই ন্যাশনাল পার্কের অপরূপ সৌন্দর্যের সঙ্গে এক কিংবদন্তি জড়িয়ে আছে, যা রামায়ণ যুগের উত্তরাধিকার বহন করে চলেছে। এই ন্যাশনাল পার্কের টালা জোন এখানকার প্রাচীনতম অঞ্চল, এবং এই টালা জোনে দুটো আকর্ষণীয় জায়গা বান্ধবগড় দুর্গ এবং শেষ সাইয়া। বান্ধবগড় ন্যাশনাল পার্কের সবুজের মাঝে একটা পাহাড়ের ওপরে রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যানের শেষ সাইয়া নামে পরিচিত ভগবান বিষ্ণুর মূর্তি। পুরো বনের মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে দর্শনার্থীকে গাড়ি থেকে নামতে এবং পায়ে হেঁটে ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়েছে। শেষ সাইয়া এক ৩৫ ফুট লম্বা বিষ্ণু মূর্তি, যা ৭ ফনা সমেত বা ৭ মাথা যুক্ত শেষনাগের ওপর হেলান দিয়ে শুয়ে আছে। এই বিষ্ণু মূর্তি ১০ম শতাব্দীতে তৈরি বলে মনে করা হয়। একক বেলে পাথরে খোদাই করা এই বিষ্ণু মূর্তির পায়ের নিচ থেকে উৎপন্ন স্রোত অন্যান্য নদীর সাথে মিলে চরণগঙ্গা নামে কাছাকাছি গ্রামগুলোতে জল সরবরাহ করে। হিন্দু ঐতিহ্যে সাপ পবিত্র এবং বিষ্ণুর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পুরাণ মতে ৩৫ ফুট লম্বা শেষ সাইয়া যে সাপের উপর হেলান দিয়ে শুয়ে আছেন, তা মহাবিশ্ব এবং তার নিয়ন্ত্রণের প্রতীক।